যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজায় হামলা হয়েছে। রাতারাতি গাজায় হামলা চালানোর আগে ইসরায়েলি সরকার হোয়াইট হাউসকে জানিয়েছিল বলে মঙ্গলবার সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম। এর কিছুক্ষণ পরে ইসরায়েলি একজন কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেছেন, যুদ্ধে ফিরে আসা ওয়াশিংটনের সাথে সম্পূর্ণ সমন্বিত ছিল। হামলার ব্যাপারে ইসরায়েলের প্রতি তাদের অদম্য সমর্থন এবং ইসরায়েলের নিরাপত্তা জোরদার করার জন্য ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। মঙ্গলবার 18 মার্চ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা বেড়ে 4 শতাধিক ছাড়িয়েছে। জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। মার্চে চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা চলছিল। অথচ মঙ্গলবারের হামলায় প্রায় এক সপ্তাহ আগে ইসরায়েল গাজায় নতুন করে হামলার অনুমোদন দেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করেছিল। ওই সময় মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ কাতারে হামাসের সঙ্গে চুক্তির জন্য আলোচনা করছিলেন। ট্রাম্প বরাবরই হামাসের প্রতি বিরক্ত ছিলেন। এছাড়া তিনি গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে উপত্যকাটিকে অবসর যাপন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন।